যে রেকর্ডটা আছে, রেকর্ডটা আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন আমরা আজকে আমাদের এসইওর যে কাজগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে ওই কাজগুলো শিখাবো আপনাদেরকে। ঠিক আছে? যেমন আমাদের বেশিরভাগ কাজ বর্তমানে পাওয়া যায় এই কাজটা, প্রোফাইল ব্যাকলিং। এটাকে দেখাচ্ছিলাম। বুঝি নাই স্যার। বলেছে এই কাজটাকে দেখাইছিলাম আপনাকে, কোনটা? এই যে প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং না। ওকে, ঠিক আছে, তাহলে প্রোফাইল ব্যাকলিংটা দেখাবো। অর্থাৎ আমাদের এসইওর এই কয়েকটা পার্ট দেখাবো, আর হলো পাশাপাশি এইটা শেষ হইলে আমি আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাব। যেমন এখানে আছে আপনার গুগল ম্যাপ সাজেশন, এটার উপর গিক থাকবে। আর হলো এখন যেটা করা হবে এসইও প্রোফাইল ব্যাকলিং বা মিক্স ব্যাকলিং, এগুলোর উপরে আপডেট যে বর্তমানে যে মেথড আছে ওই মেথড অনুযায়ী আমি এগুলা করে দিব। ঠিক আছে? তো এখন দেখেন আমরা প্রোফাইল ব্যাকলিং করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি? স্যার আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটু হেল্প করেন, আমি একটু পিসিতে জয়েন করতে যাচ্ছি। জি, আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে জয়েন করেন আপু। পিসিতে ওই লিঙ্কটা নিয়ে যান, কপি করে নিয়ে যান। ওকে। এসইওর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হলো আপনার প্রোফাইল ব্যাকলিং। মানে হলো প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। যেমন আপনার একটা ফেসবুক আইডি আছে, লিঙ্কডইন আইডি আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, এই সবগুলার প্রোফাইলে গিয়ে দেখেন আমাদের ওয়েবসাইট বা একটা আপনার সোশ্যাল লিঙ্ক দেওয়ার অপশন থাকে। সেটা অবশ্যই আপনার নলেজে আছে, তাই না? আমি শুনতেছি স্যার, আপনি বলেন। ওকে, তাহলে আমরা দেখেন একটা প্রোফাইল ব্যাকলিং করব। প্রোফাইল ব্যাকলিং কিভাবে করব? আমি আপনাকে আমার কিছু কাজের স্যাম্পল দিব। ওই স্যাম্পলে গিয়ে আপনি প্রোফাইল ব্যাকলিং গুলো করবেন। ঠিক আছে? আমার প্রিভিয়াস বায়ারদের কিছু কাজের স্যাম্পল আছে। যেমন আপনি এখানে আমি লিস্ট গুলো আপনাকে দিব। এই লিস্টটা আমি আপনাকে ক্লাস শেষে আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। আপনি এই লিঙ্কে ঢুকবেন। ঠিক আছে আপু? এই লিঙ্কে ঢোকার পরে এখানে দেখেন আমার বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে ইউটিউব সাবমিশন, তারপরে ডেডিকেটেড সাবমিশন, ওয়েব 2.0, বিভিন্ন লিস্ট দেওয়া আছে। বুঝতে পারছেন? এগুলো প্রথমত আমরা এক নম্বর যে সিট আছে এটা হলো আমাদের প্রোফাইল ব্যাকলিং এর জন্য। এটা আমি রিনেম করে দিয়েছি একটু। দেখেন, প্রোফাইল ব্যাকলিং এর জন্য আমি এখানে হলুদ কালার যেসব এগুলা আছে এগুলাতে আপনি প্রথমে যাবেন। তা আমি একটা দুটা করে দিচ্ছি আপনাকে। এখান থেকে আমরা কপিতে যাব। কপিতে গিয়ে আহ, এখান থেকে স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে না? জি হচ্ছে। এখান থেকে আমরা দেখেন এখানে এই লিঙ্ক গুলা করতে যাবো যেগুলোর মধ্যে হলুদ কালার দেওয়া আছে আমার এই লিস্টের মধ্যে। এখন এই কাজটা যে আপনি করবেন এই কাজের কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা আমি আপনাদেরকে পরে বলি, আগে আমরা কাজটা শিখি। যেমন এখানে দেখেন আপনি এই লিস্টটা যাবেন, লিস্টের মধ্যে এই সাইডের মধ্যে যাবেন, এখানে একটা অপশন আছে সাইন ইন। সাইন ইন ক্লিক করবেন, দেখেন আমার আগে অ্যাকাউন্ট করা ছিল তাই এখানে শো করতেছে। বাট আপনার যখন অ্যাকাউন্ট থাকবে না তখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার বেশ কিছু অপশন দেখতে পাবেন। একটা হলো আপনার ইমেল দিতে হবে, আপনার ইউজার নেম, পাসওয়ার্ডটা আবার তারপরে এখানে জাস্ট আপনার ক্যাপচাটা ফিল আপ করবেন আর তিনটা এখানে টিক চিহ্ন দেবেন, সাইন আপ করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আর ক্রিয়েট করলাম না, জাস্ট আপনাকে আমি যে অ্যাকাউন্টটা করা আছে এখন জাস্ট লগ ইন করে নেব। এটা দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারা এইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে প্রথমে আমাদের কাজটা হলো প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা। এখন আমরা কোন প্রোফাইলে যাব? দেখেন এখানে আপনি যখন অ্যাকাউন্ট করছেন আপনার নামে একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
সেই প্রোফাইলেই কিন্তু আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু আপনার সামনে বেশ কিছু অপশন আসছে। দেখেন, এখন এখানে দেখেন প্রোফাইল অপশন বা এডিট অপশন এগুলো দেখতে পাবেন। এই দেখেন, এখানে আপনি দেখতে পাবেন, এই দেখেন সব কিছু দেখা যাবে এখানে। আপনি যখন এখানে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে দেখেন অটোমেটিকলি একটা বক্স আসলো। এই বক্স আসুক আর না আসুক, আপনি এই এক একটা সাইটে এক একটা নিয়ম, সেই নিয়মটা ফলো করবেন জাস্ট। যেমন আপনি এখন প্রোফাইলে গিয়ে কি লিখবেন, আপনি একটা বায়ারের জন্য কাজ করতে চাচ্ছেন, সেই বায়ারের আপনি এখানে একটা লিঙ্ক করবেন। এখন কোন বায়ারের কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তারপর আপনার বায়ার আপনাকে এই ধরনের একটা সাইট দিছে। আমি এক্সাম্পল স্বরূপ এই সাইটটার কথা বলি। এই সাইটটা আপনাকে দিছে ভাইয়া, ঠিক আছে। এই সাইট দেওয়ার পরে এখন এই সাইটে আপনি এখন কাজ করবেন, কিসের উপরে কাজ করবেন, মনে করেন যে এই সাইটটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপরে। বিভিন্ন ধরনের পোস্ট করা আছে সাপোজ, অথবা জবের উপরে করা আছে, বিভিন্ন ধরনের জব এখানে সার্কুলার দেওয়া আছে। এবার এটার উপরে আপনাকে পোস্ট গুলা করতে হবে, ঠিক আছে। পোস্ট গুলো আপনাকে এটার উপরে করতে হবে, এবং কি এটা হলো ডিজিটাল মার্কেটিং, এই লিঙ্কটাই আপনার অ্যাপ্লাই করতে হবে, এই লিঙ্কটাই। এখন এই লিঙ্কটা এখন আমি কি করব, এটা এখন মার্কেটিং করব বা প্রোফাইল ব্যাকলিং করব। আপনাকে বায়ার যখন এই ধরনের কাজটা করবেন, একটা রিকোয়ারমেন্ট থাকে। রিকোয়ারমেন্টটা হলো আপনি বায়ার থেকে কি কি নেবেন, রিকোয়ারমেন্ট। তাহলে আপনি প্রথমত একটা ওয়েবসাইট নেবেন। এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, আর একটা হলো নিচ নেবেন, নিচ অথবা অ্যাঙ্কর। নিচ অথবা অ্যাঙ্কর, অ্যাঙ্করটা হলো, নিচটা হলো একটা নির্দিষ্ট কিওয়ার্ড। এটা সাপোজ ডিজিটাল মার্কেটিং। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে এই সাইটটা আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারবেন অথবা ব্যাকলিং করতে পারবেন। এখন এইটা অনুযায়ী এখন আপনাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু টেক্সট আপনাকে নিতে হবে। টেক্সটটা মূলত হবে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের উপরে। তা এখন আমরা জাস্ট একটা সার্চ জিপিটির মাধ্যমে একটা লেখা লিখবো। আপনি হয়তো বা মনে করেন একটা শর্ট একটা বায়ো নিতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে। শর্ট বলতে একটা নির্দিষ্ট আপনার ওয়ার্ড বা ক্যারেক্টার আপনি বললে কিন্তু আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আমরা জাস্ট এখন এখানে চ্যাট জিপিটির মাধ্যমে একটা বায়ো নিব, যেটা আমরা অ্যাড করব। দেখেন এখানে কিন্তু চ্যাট জিপিটির উপরে আমরা যে চ্যাট জিপিটির মাধ্যমে একটা আমরা বায়ো নিলাম, এখান থেকে বায়োটা আমরা এখন এখানে অ্যাড করব, এই যে এই জায়গাতে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে আপনার কত বছর অভিজ্ঞতা আছে যা সেখানে অ্যাড করবেন। আপনি মনে করেন যে আপনার 14 বছরে একটা অভিজ্ঞতা আছে এরকম একটা, বা 12 বছরের অভিজ্ঞতা আছে এরকম একটা লেখা লিখবেন। আর হলো আপনার যে টার্গেটের যে কিওয়ার্ডটা, এখন সেই কিওয়ার্ডের মধ্যে আমরা একটা লিঙ্ক করে নিব। যেমন ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমাদের টার্গেটের কিওয়ার্ড, এটা আমরা দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, নিচে দেখেন, নিচে মাই ওয়েবসাইট, এইভাবে দিয়েও আমরা একটা ব্যাকলিঙ্ক করতে পারি। এখন দেখেন, দুইভাবে করতে পারি। একটা হলো আমরা আমরা ডামি লিঙ্কের মধ্যে করতে পারি, আর একটা করতে পারি আমরা আমাদের টার্গেটের যে কিওয়ার্ড সেটার মধ্যেও ব্যাকলিঙ্ক করতে পারি। তাহলে আমরা এই টার্গেটের যে কিওয়ার্ডটা আছে এর মধ্যে আমি একটা এখন ব্যাকলিঙ্ক করব। তো আমাদের টার্গেটের কিওয়ার্ডটা হলো, আমাদের টার্গেটের যে ওয়েবসাইটের লিঙ্ক হলো এটা, এটা বাইরে আপনাকে দিচ্ছে। তো এখন আমরা এটা কপি করব। কপি করে এখানে দেখেন লিঙ্ক করার একটা অপশন পাবেন, এই দেখেন লিঙ্ক। এখানে আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, আমরা ওকে দিব। তার মানে এর মধ্যে একটা লিঙ্ক হয়ে গেছে। আপনি চাইলে দেখেন মাই ওয়েবসাইট এর মধ্যেও একটা লিঙ্ক করতে পারেন, ঠিক আছে। এইভাবে একটা আপনি লিঙ্ক করতে পারেন।
দুইভাবে আমি দেখাচ্ছি, তাহলে লিঙ্ক কিন্তু দুইটা হয়েছে, আমরা একটাই দিব। আর এখানে দেখেন আপনার আবার ইনসার্ট কিছু আপনার ছবি দেওয়ার একটা অপশন আছে, আপনি খালি এখানে একটা ছবি দিতে পারবেন। ছবিটা কিভাবে দেখেন, এখানে বলছে ইনসার্ট ইউআরএল, ছবি আর দরকার নাই, আমরা জাস্ট প্রোফাইল ব্যাকলিংটা করলে হবে। আমরা শেয়ারে ক্লিক করব। এই দেখেন এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এই যে এখানে একটা লিঙ্ক হয়েছে, এখানে একটা লিঙ্ক আছে। এখন আপনি বায়ারকে একটা প্রুফ দিবেন, এইখানে ক্লিক করবেন প্রোফাইলে। এখানে দেওয়ার পরে যে লিঙ্কটা হবে এটা হলে আপনার কাজের প্রুফ। এই কাজের প্রুফটা আপনি কিভাবে দিবেন? যেমন এখানে আপনি প্রথমত একটা শীট তৈরি করতে হবে, আপনাকে রুল শীট। এখান থেকে আমরা একটা রুলের শীট তৈরি করে নিব, কাজের স্যাম্পল যেটা আমরা বায়ারের জন্য করব সেটা আমরা বায়ারকে দিব। এই জন্য আমাদেরকে এখানে একটা ওয়ার্ক রিপোর্ট তৈরি করতে হবে, যেটা আমরা বায়ারকে ডেলিভারি দিব। এখন দেখেন এখানে আমরা ওয়ার্ক রিপোর্ট আমরা এভাবে দিব। সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট, নিউজ, পাবলিক, অ্যাঙ্কর। তারপর এখানে দিব আমরা ডিএ, লাইভ লিঙ্ক। এখন আমরা সিরিয়াল নাম্বার, আপনি যদি 10টা অর্ডার পান 10টা লিখবেন, বা 20টা অর্ডার পেলে 20টা, এইভাবে আপনি সিরিয়াল দিয়ে দিয়ে দিবেন। এখন আপনি ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, যেটা আপনাকে বায়ার দিচ্ছে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক যেটা, এটা আপনাকে বায়ার দিচ্ছে, এখন আপনি এটা এখানে অ্যাড করবেন। আর এখানে আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা আছে সেটা হবে আমাদের মূলত ডিজিটাল মার্কেটিং, যেটার মধ্যে আপনি ব্যাকিং করলেন। আচ্ছা, এখন এখানে একটা কথা হলো যে ডিএ এটা কি। ডিএটা হলো মানে ডোমিন অথরিটি। যে সাইডে আপনি ব্যাকলিং করবেন সেই সাইডে ডোমিন অথরিটি আপনাকে দিতে হবে। যেমন এই সাইডে ডোমিন অথরিটি কত, দেখুন এই জন্য আমরা ডিএসআই করার জন্য একটা টুলস এর ব্যবহার আমরা করে থাকি, যেটা আপনি বায়ারকে যখন আপনাকে হাই দিয়ে সাইডে ব্যাকলিং করতে বলবে, তখন আপনি কিন্তু এটা দিয়ে চেক করতে হবে। আপনি এসওএসএল টুলস অথবা অন্যান্য যে টুলস গুলো আছে সেগুলো দিয়ে আপনি চেক করতে পারেন। আচ্ছা, এখন আমরা যে সাইডে ব্যাকলিং করলাম, যেমন এটা এই সাইডে আমরা ব্যাকলিং করলাম, সেটা হলো এই যে এই সাইডে ব্যাকলিং করলাম, এই সাইডটার ডিএ কত, যে সাইডে ব্যাকলিং করবেন সেই সাইডে ডিএ আমরা এখন চেক করব এটা ডিএ কত। তাহলে এটা ডিএ হইলো 5050, আর পি হইলো 31। অর্থাৎ আপনাকে ডিএটাই কিন্তু লাগে, এই জন্য আপনি ডিএটা লিখবেন। তাহলে ডিএ হইলো 50। কোনো বায়ার যদি আপনাকে পিএ বলে তখন পিএটাও লিখবেন। আচ্ছা, তাহলে এটা কিন্তু লাইভ লাইভ লিঙ্ক হলো যেখানে আপনি লিঙ্ক করছেন, লিঙ্ক যে লিঙ্কে বায়ার গেলে আপনার এই লিঙ্কটা লাইভ দেখা যাবে। যেমন দেখেন এই লিঙ্কে গেলে আমি যদি যাই, এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু লাইভ দেখা যাবে। দেখেন আমি এই পোস্টে গেলাম, এটা একটু সময় লাগবে। দেখেন আগে আগে এগুলো, এই দেখেন এটা, যেমন এখানে আপনি যখনই যাবেন লিঙ্ক কিন্তু শো করবে, এই দেখেন, দেখছেন লিঙ্ক কিন্তু শো করতেছে। এখন এটা কিন্তু আমাদের কনফার্ম, বায়ার কিন্তু এইভাবে দেখে কিন্তু আপনাকে পেমেন্ট করবে। তো সুতরাং আমরা এইভাবে আমি যে লিস্ট দিব এই লিস্ট গুলোর মধ্যে আপনি একটা একটা করে যাবেন, আর এগুলাতে আপনি এইভাবে রেজিস্ট্রেশন করে আপনাকে প্রোফাইলে গিয়ে জাস্ট লিঙ্ক গুলো অ্যাড করতে হবে। তবে এক একটা সাইডে কিন্তু এক একটা নিয়ম, আপনাকে সে নিয়ম অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে কোনটাতে করলে আপনার লিঙ্ক হবে। এটা কিন্তু আপনার বলা কঠিন। তারপরেও আপনার যদি লিস্ট আরো যদি দরকার হয়, যেমন আপনি যদি আহ ফাইবার অথবা পে ওয়ার্ক বা কিছু সাইট আছে যেগুলোতে আপনি এগুলা কাজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন আপনি যদি এখানে যান, যেমন আপনি প্রোফাইল ব্যাকলিং,
দেখছেন এখানে কিন্তু আমরা প্রোফাইল ব্যাকলিং এর উপরে অনেকগুলা গিগ আছে, এই দেখেন প্রোফাইল ব্যাকলিং এর উপরে। যাই হোক, আমরা প্রোফাইল ব্যাকলিং এর এইভাবে কাজ করব। আরেকটা সাইডে আমি দেখাই দিই আপনি। এখানে আরেকটা বিষয় আছে, এই যে লিস্ট যেটা তৈরি করলেন, ওয়ার্ক স্যাম্পল দিয়ে এটা বের করলাম। লাইভ লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে। লাইভ লিঙ্কটা আমাদের তাহলে এটা স্যার এই ডিআরপি এটা কি? দিয়ে এতক্ষণ দেখালাম, আপনি ছিলেন না। না না, ডোমেন অথরিটি তো বলছেন, ওটা আমি শুনছি, মানে এগুলার মানে কাজটা কি বেসিক্যালি? এটা কাজ এটা হলো একটা ডোমেইন, মানে একটা ওয়েবসাইটের রেটিং মূলত এটা, বুঝছেন? বর্তমানে আপনার ডোমেইন, মনে করেন আপনি যে সাইডে ব্যাকলিং করবেন, এটা গুগল দ্বারা মূল্যায়ন করা হয়েছে যে এই ওয়েবসাইটের ক্যাটাগরি, এই ওয়েবসাইটের র্যাঙ্ক, এই ওয়েবসাইটের কোয়ালিটি নর্মালি দিয়ে এটা 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। যেমন আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইলে আপনার রোল নম্বর 1 2 3 যেগুলো আমরা করি, পরীক্ষা দিলেন আপনার, আমরা মনে করি যে এটা আহ, যে রোল নাম্বার অনুযায়ী একটা আমাদেরকে করা হয়, মূল্যায়ন করা হয়, তাই না? তেমনি ভাবে আপনার গুগলে কি কি করছে, যে ওয়েবসাইট গুলাকে এইভাবে রেটিং করে তারা, সেই রেটিং এর মধ্যে যে সাইটে আপনি ব্যাকলিং করবেন সেই সাইটের নর্মালি ডিএটা, মানে ডোমেন অথরিটিটা, মানে যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিঙ্কটাকেই হলো ডোমেন, ওয়েবসাইটের লিঙ্কটা হলো ডোমেন, ঠিক আছে? এটা হলো ডোমেন অথরিটি। এটা হলো আপনার রেটিংটাকে বোঝাচ্ছে, যেমন আপনি একটা ওয়েবসাইটের র্যাঙ্ক 1 থেকে 100 পর্যন্ত। তেমনই ভাবে এই সাইটগুলা, যেমন এই যে এই সাইটটা দেখেন নতুন, এই সাইটটা কিন্তু নতুন দেখেন, এই সাইটটা এখন কিন্তু তেমন ডোমেন অথরিটি তেমন নাই। এই সাইটটা একটু আমি যদি দেখাই আপনাকে, এই সাইট, এটা দেখেন ডোমেন অথরিটি একবারই কম, দেখবেন আপনি, দেখছেন ডিএ মাত্র 4, দেখছেন ডিএ মাত্র 4, মানে ডোমেন যে এই লিঙ্কটা এই আছে এটা। অথরিটির যে স্যার নাম্বার গুলা, মানে এই যে আগেরটা 50 ছিল, এটা 4, এটাতে কি কোনো ডিফারেন্সেস হয়? হ্যাঁ, 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 মনে করেন যে এখন আছে এটা 4, এটা যত ট্রাফিক আসবে, যত ভিউ হবে, যত এই ওয়েবসাইটের মানে যত ভিজিটর বেশি আসবে, তত গুগল এটাকে মূল্যায়ন করে তাদেরকে র্যাঙ্ক করে দেয়। ইউআর রেটিং মানে ইউআর, মানে ইউআরএল রেটিং, বুঝছেন? ইউআর এরকম কিছু আপনাকে আহ বায়াররা কিছু রিকোয়ারমেন্ট দিতে পারে। যেমন এখানে ডি এর পরিবর্তে, যেমন আপনাকে বলতে পারে হাই ডিএ, আরেকটা বলতে পারে হাই ইউআর, বুঝছেন? এইভাবে ইউআর রেটিং মানে ইউআরএল রেটিং কে বোঝাচ্ছে, এইভাবে আপনাকে বলতে পারে। তবে পিএ মানে হাই পিএ, পেজ অথরিটি, এটা হলো ডোমেইন অথরিটি। আর এটা হলো, এটা উপরে হবে পেজ অথরিটি। কোনটা পেজ অথরিটি হলো যে পোস্টের যে পেজ গুলা আছে, যেমন আপনার একটা ওয়েবসাইটের মধ্যে যখন আপনি যাবেন, যে পোস্ট যেটা আছে এটা হলো আলাদাভাবে, মানে এটা একটা ক্লিক করার পর একটা পেজ ওপেন হইলো, এই পেজ যেটা আছে সেইটা হলো পেজ অথরিটি, এটা পেজের লিঙ্ক। আর হলো শুধুমাত্র .com পর্যন্ত আছে, সেটা হলো ডোমেইন অথরিটি। আর পোস্টারটা হলো পেজ অথরিটি। এটা গুগল দ্বারা, এটা মনে করেন যে একটা রেটিং এর যেটা সেটা। আর কিছু বোঝার আছে, কোশ্চেন আছে? না স্যার। ওকে, এখন আমি আরো একটা সাইডে দিব, যেমন এখানে আপনি যদি মনে করেন এই সাইডে আপনি যেতে পারেন, একটা একটা করে যে সাইট গুলোর মধ্যে হয়তো বা কিছু সাইট কোনো কারণবশত হিরো হতে পারে, ডোমেইন এক্সপায়ার হয়ে যেতে পারে,
সেক্ষেত্রে আপনি ওইটা আপনি স্কিপ করবেন। আপনাকে এইভাবে গিয়ে এখানে এখন আমি যদি এই সাইডে যাই, এই সাইডে এখন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। প্রথম কি কাজ করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে সব। যে কোনো সাইটে যাইতে হলে, প্রোফাইল ব্যাকলিং করতে হলে আপনাকে সাইন আপ, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশন গুলো কিন্তু থাকে। বুঝতে পারছেন? যেমন এটাতে আছে কি সাইন আপ, আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেল বলছে ডিসপ্লে নেম পাসওয়ার্ড। সাইন আপে ক্লিক করবেন, অথবা দেখেন এখানে গুগলের একটা অপশন আছে, গুগল দিয়ে আপনি ডাইরেক্ট অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এটা এখানে গুগলে একটা অপশন আছে, আপনি যে জিমেল দিয়ে করতে যাচ্ছেন সেই জিমেলটা এখানে এইভাবে সিলেক্ট করবেন। বাস আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবারে, ঠিক আছে? এবার আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি অন্য একটা জিমেল করি, তোমার এই জিমেল দিয়ে করি। সমস্যা করতেছে, ডিসপ্লে নেম। আমার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট এটা হচ্ছে না। পরবর্তী, যেভাবে করাছিলাম ওইটাকে বুঝতে পারছেন? প্রোফাইলে গিয়ে লিঙ্ক করা ওইটাকে বুঝতে পারছেন আপু? জি স্যার। আচ্ছা, এখন কি আপনি কি আমাকে একটা করে দিতে পারবেন? স্যার করে দিতে পারবো বলতে আমার পিসিতে তো ডাউনলোড করতে হবে, আমি করে আপনাকে পরশুদিন দেখাই। আপনি যে লিঙ্ক গুলা দিছেন ভিডিওটা দেখে হুম। ওটা করে দেখাবো না, কারণ আমার এটা ডাউনলোড করতে হবে। পিসিতে তো অনেকদিন বসা হয় নাই, এখন কি ডিলিট হয়ে গেছে বা কেন হইতেছে না আমি বুঝলাম না। ওখান থেকে তো আগেও জয়েন করছি ক্লাসে। জি জি, সেটাই তো। সমস্যা না, আমি একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করবো এখন থেকে। আমি হচ্ছে আপনি যেগুলো করবেন তার অল্টারনেট, মানে একদিন পর পর তো ক্লাস, যেদিন মাঝখানে গ্যাপ থাকবে আমি ওই দিন ট্রাই করবো আগের দিনের গুলো একটু প্র্যাকটিস করে রাখতে, আমি ওগুলো আবার চেক জি। মানে দেখাবো এইভাবে আপনাকে। একটা, এইভাবে একটা গুগলের শীট তৈরি করবেন, সেই শীটটা আমাকে দিবেন। ঠিক আছে আপু? জি জি। গুগল শীট তৈরি করবেন, আমি আপনাকে ক্লাসে ভিডিওটা দিয়ে দিচ্ছি। আপনি এটা দ্রুত সময় নষ্ট না করে এগুলা শিখেন। আর এটা শেখা হয়ে গেলে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিব। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে না আপনার? না, আমার তো অ্যাকাউন্ট নাই। আচ্ছা, আমি অ্যাকাউন্ট করে দিব। প্রোফাইল ব্যাকলিং করলে এটার উপরে আর হলো ওই যে গুগল ম্যাপ সাজেশন, ওটার উপরে আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিব নেক্সট ক্লাসে। তার কাজ মানে কি নেক্সট এখন ক্লাসে থেকে আপনার। শুরু করতে পারবো তাইলে? হ্যাঁ, মানে অ্যাকাউন্ট করে কি তাহলে কি কাজ এখন থেকে আমরা শুরু করতে পারবো এরকম?
হ্যাঁ হ্যাঁ, এখন থেকে কাজ শেখার পাশাপাশি মার্কেট প্লেস গুলো একটু রেডি করে নিই, বুঝছেন? আচ্ছা। আজকে তাহলে এখানে থাক। আমি